যতক্ষণ পর্যন্ত এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না হয়, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ গণতন্ত্রের লাইনে আবার উঠে না আসে, সেই রেল লাইনে উঠে না আসে, গণতন্ত্রের রেল লাইনে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন থেমে থাকবে না। আজকের এই অধিবেশনে, এই কাউন্সিল অধিবেশনে এটি হোক আমাদের প্রথম প্রতিজ্ঞা। আমাদের দ্বিতীয় আরেকটি শপথ গ্রহণ করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, কি সেই শপথ? এখানে আজকে আমাদের অনুষ্ঠানের উদ্বোধক জনাব মির্জা ফখরুল ইসলাম সাহেব একটু আগে বলেছেন যে এই সেই মাঠ, যে মাঠে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বক্তব্য রেখেছিলেন। এখানে বহু মুরব্বী নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিভাবে খাল খননের মাধ্যমে দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছিলেন, দেশে উৎপাদনের রাজনীতি শুরু করেছিলেন, কলকারখানা থেকে শুরু করে আরো অনেক কিছু, যার মাধ্যমে দেশ একটি উন্নয়নের দিকে ধীরে ধীরে ধাবিত হচ্ছিল। প্রিয় সহকর্মীবৃন্দ, ঠাকুরগাঁ জেলার বিএনপি সহকর্মী বৃন্দ, বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিত সহকর্মী বৃন্দ সহ সমগ্র বাংলাদেশে বিএনপি সহকর্মী বৃন্দ, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে আমাদের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র দায়িত্ব হচ্ছে এই বাংলাদেশকে আবার পুনর্গঠন করা, এই বাংলাদেশকে আবার ধীরে ধীরে গড়ে তোলা, বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী, যার রূপরেখা আমরা 2-2.5 বছর আগে 31 দফা রূপরেখার ভেতরে দিয়েছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আসুন আজকে আমরা তাহলে দুটি শপথ আমরা গ্রহণ করি এই কাউন্সিল অনুষ্ঠানে। এক, যে কোনো মূল্যে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গণতন্ত্রের যাত্রায় ফিরে না আসবে, গণতন্ত্রের রেল লাইনে চলা শুরু না করবে, ততক্ষণ পর্যন্ত বিএনপি শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রত্যেকটি নেতা কর্মী অতন্দ্র প্রহরীর মতন জেগে থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবে।